বাঁশবেড়িয়া কার্তিক পুজোয় রাতের রঙিন আলোয় আলোকিত সুসজ্জিত এই বছরের প্যান্ডেলগুলি এবং কার্তিক পুজোর প্রথম দিনে মানুষের ঢল সবকিছু তুলে ধরতে চলেছি এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে, যেখানে আপনারা দেখবেন প্রথম দিন কার্তিক পুজোর পরিস্থিতি কি ছিল বাঁশবেড়িয়াতে। এছাড়া আপনাদের সামনে তুলে ধরব সুন্দর সুসজ্জিত এই রঙিন আলোয় আলোকিত বাঁশবেড়িয়া শহরের সবকটি রাস্তার পরিস্থিতি এবং প্রথম দিনে মণ্ডপের ভেতরের পরিস্থিতি সবকিছুই দেখাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আপনাদের সামনে তুলে ধরবো বাঁশবেড়িয়ার এই বছর সব থেকে বিশেষ জিনিস, বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, বন্দে ভারত এক্সপ্রেসে করে এই বছর মানুষ পৌঁছচ্ছেন মণ্ডপে ঠাকুর দেখতে। কোথায় কি রকম হলো এবং প্রথম দিনের কি পরিস্থিতি হলো সবটাই দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পারবেন এই বছর বাঁশবেড়িয়া কার্তিক পুজোয় কিছু জায়গায় লাইভ ভারতনাট্যম এই ধরনের প্রদর্শনী, যেটি যথেষ্ট ভালো করেছে। এছাড়াও বাঁশবেড়িয়ায় থাকবে এই বছর কিছু জীবন্ত ভূত বিভিন্ন মণ্ডপে, সবকটি আপনাদের দেখাবো। তাই সবার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে যে সবসময় এরকম সমস্ত ভিডিও সবার আগে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। বাংলার প্রত্যেক মানুষের কাছে পরিচিত হুগলির এই বাঁশবেড়িয়া কার্তিক পুজোর জন্য, কারণ এই কার্তিক পুজোর বিশেষ দিনে এখানে যে দেখা যায় সুবিশাল সুন্দর প্যান্ডেল। এছাড়া চন্দ্রনগরের মতোই লাইটিং এর আলোয় সেজে ওঠে বাঁশবেড়িয়ার সমগ্র রাস্তা এবং এখানে দেখা যায় সুবিশাল এরকম মণ্ডপ সজ্জা। আর এই বছর 2025-এ বাঁশবেড়িয়া তো একদমই অন্য রূপে সেজে উঠেছে। আজকে আপনাদের এই ভিডিওতে সেটাই দেখাতে চলেছি। বাঁশবেড়িয়া পৌঁছে সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাঁশবেড়িয়ার এই বছরে সব থেকে জনপ্রিয় কার্তিক পুজোর মণ্ডপ, যেখানে করা হয়েছে বন্দে ভারত। আর এখানে বন্দে ভারতে উঠবার জন্য দেখতে পাচ্ছেন রীতিমতো প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেল, কারণ এখানে যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত ট্রেনে আপনারা যাবেন, দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে ইতিমধ্যেই মানুষ কিন্তু বসে গেছেন। এখানে বিনে পয়সায় কোনো রকম রিজার্ভেশন টিকিট না কেটেই আপনারা চড়তে পারবেন বন্দে ভারতে। আর তারপর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ধীরে ধীরে আপনারা এগিয়ে যাবেন মণ্ডপের দিকে। এক অনবদ্য থিম এই বছর প্রত্যেক মানুষের কাছেই যথেষ্ট আনন্দদায়ক হচ্ছে এই থিমটি। আপনাদের কেমন লাগলো এই থিমটি অবশ্যই জানাবেন। আর এখানে দেখছেন বন্দে ভারত ট্রেনে রীতিমতো একসাথে 15 থেকে 20 জন বসবার ক্যাপাসিটি যেটা বোঝা গেল। তবে এই ট্রেনে উঠবার জন্য মানুষের যে উন্মাদনা সেটা প্রথম দিনেই যথেষ্ট লক্ষণীয় হলো। আর এখানে অনির্বাণ ক্লাবে এই বছর মণ্ডপের ভেতরের সজ্জা আপনাদের সামনে আগের ভিডিওতেই তুলে ধরেছিলাম। বাঁশবেড়িয়ার এই বছরে সেরা 20টি কার্তিক পুজো প্যান্ডেল আমরা আগের ভিডিওতেই তুলে ধরেছি। যারা দেখেননি তাদের অবশ্যই দেখবার অনুরোধ থাকলো এবং কিভাবে কোথা থেকে শুরু করবেন সেটাও কিন্তু আমরা তুলে ধরেছি আগের ভিডিওতে। আর আজকে আপনাদের মূলত দেখাতে চলেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রথম দিনের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, এরা প্রত্যেকেই বন্দে ভারতে উঠবার জন্য অপেক্ষা করছে। দেখছেন এখন আপনাদের সামনে তুলে ধরছি বাঁশবেড়িয়ার জামাইগলি অ্যাসোসিয়েশনের এই মণ্ডপটি, যেখানে এই বছরের ভাবনা নকশিকাতা সম্পূর্ণ এক গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। ছোটোর মধ্যে এই মণ্ডপটি দেখবার জন্য প্রথম দিনে মানুষের যথেষ্ট ভিড় লক্ষণীয় হলো এবং এই বছর আপনার বাঁশবেড়িয়া আসলে অবশ্যই এই মণ্ডপটি দেখে যেতে পারেন, যথেষ্ট ভালো লাগবে আশা করা যায়। কারণ এখানে কার্তিক ঠাকুরকে বেশ সুন্দর জামাই বেশে রাখা হয়েছে, যেটি দেখা গেল। এরপর এই রাস্তাতেই আপনাদের পড়বে অভিযাত্রী ক্লাবের এই মণ্ডপ সজ্জাটি, যেখানে এই বছর রাতের আলোয় তো এক অপরূপ রূপ পেয়েছে যেটা দেখা যাচ্ছে। তবে এখানে বিশেষত দেখা গেল ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস দিয়ে এই মণ্ডপ সজ্জাটি করা হয়েছে। আর এটি হলো মণ্ডপের ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বাঁশবেড়িয়ার প্রত্যেকটি রাস্তাই এরকম রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর এখন আপনাদের সামনে নিয়ে যেতে চলেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনের মাঠে এই মণ্ডপে, যেখানে সম্পূর্ণ নীলাভ এই মণ্ডপটি প্রত্যেকেরই মনে এক আলাদাই জায়গা করে নেবে, কারণ এই মণ্ডপের ভেতরে দেখা যাবে বিভিন্ন পরী রয়েছে। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। আরও একটি সুন্দর মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি। ছোটোর মধ্যে এই মণ্ডপের ভাবনা কিন্তু বাইরে থেকে যেরকমটা দেখছেন ভেতরটা সম্পূর্ণটাই আলাদা, কারণ ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন মহাদেবের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। আর ঠিক মণ্ডপের মাঝখানে রয়েছে একটি শিবলিঙ্গ, যেখানে অনবরত মহাদেবের উপরে জল পড়ছে যেটা দেখা গেল। এক অন্য ধরনের ভাবনা ছোটোর মধ্যে ফুটিয়ে তুলেছে, এটিও যথেষ্ট ভালো করেছে এই বছর। আর এই হলো এখানকার প্রতিমা, এখানেও দেখা গেল প্রতিমায় মহাদেবকে রাখা হয়েছে।
আর এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাঁশবেড়িয়ার আরো একটি বিশেষ জনপ্রিয় কার্তিক পুজো মণ্ডপ, যেখানে করা হয়েছে সুবিশাল বৃন্দাবনের প্রেম মন্দির। দেখতে পাচ্ছেন রাতের রঙিন আলোয় কি সুন্দরভাবে সেজে উঠেছে বৃন্দাবনের প্রেম মন্দির। সুবিশাল এই মণ্ডপটি এই বছর যে প্রথম থেকেই প্রত্যেক মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে, যেটা আমরা ভিডিওর শুরু থেকে আমরা দেখছি। তবে এই বছর এই মণ্ডপটি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পর, উদ্বোধন হয়ে যাওয়ার পর রঙিন আলোয় কেমনভাবে সেজে উঠেছে প্রথম দিনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মণ্ডপের ভেতরে আপনারা প্রবেশ করলেও এক অন্যরকম অনুভূতি উপলব্ধি করবেন। দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপের ভেতরে এই হচ্ছে এখানকার প্রতিমা। এছাড়াও মণ্ডপের চারিপাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং অন্যান্য জিনিস তুলে ধরা হয়েছে বেশ সুন্দরভাবে। আর এখানেও প্রথম দিন যথেষ্ট মানুষের ভিড় দেখা গেল, রীতিমতো লাইন পড়ে গেছিল এই মণ্ডপে। আরও একটি বিশেষ জিনিস আমাদের নজরে পড়ল। আমরা প্রত্যেকেই জানি যেরকম ভাবে দুর্গা প্রতিমা এবং মা কালীর চক্ষুদান হয়, সেখানে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কার্তিক ঠাকুরের গোপদান। এ এক অনবদ্য চিত্র। এখন আপনাদের সামনে নিয়ে যেতে চলেছি বাঁশবেড়িয়া স্টেশন রোডে। আর স্টেশন রোডে গেলে আপনারা দেখতে পাবেন সুবিশাল এরকম লাইটিংয়ের গেট। আর আপনাদের বাঁশবেড়িয়া স্টেশনের ঠিক পাশেই রেল মাঠে এই বছর নজরে পড়বে এই মণ্ডপটি, যেখানে থাকবে জীবন্ত ভূত। বাঁশবেড়িয়া স্টেশনের ডান হাতে পড়বে আপনাদের এই মণ্ডপটি। ছোটোর মধ্যে এটিও বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখা গেল। এবং এছাড়াও বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপ এরকমভাবেই রঙিন আলোয় সেজে উঠেছে। তবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি শুধুমাত্র সেরা মণ্ডপগুলি, যেগুলো রাতের আলোয় এই বছর কেমন লাগছে এবং প্রথম দিনের পরিস্থিতি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। যেহেতু প্রথম দিন রবিবার ছিল, তাই রবিবার যথেষ্ট মানুষের ভিড় লক্ষণীয় হলো। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বছর বাঁশবেড়িয়া কার্তিক পুজোর আরও একটি অনবদ্য থিম, যেখানে করা হয়েছে কুরুক্ষেত্র। এই থিমের ভাবনা কুরুক্ষেত্র। মিতালি সঙ্গের এই বছরে এই মণ্ডপটি ভেতরে প্রবেশ করলে আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের বিশেষ যে জিনিসগুলো এবং বিশেষ যে পরিস্থিতি ছিল তারই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। মণ্ডপের ভেতরে ঢুকতেই মণ্ডপের দুপাশে আপনারা এরকম ধরনের বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এবং এখানে বিশাল এক সিংহাসন রয়েছে। এবং মণ্ডপের বাইরের অংশে দেখা গেল বিভিন্ন জায়গায় যুদ্ধের ঢাল তরোয়াল রাখা হয়েছে। আর প্রথম দিনই এখানে যথেষ্ট মানুষের ভিড়ও লক্ষণীয় হলো এই মণ্ডপটি দেখবার জন্য। চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক এবং আপনাদের সামনে তুলে ধরা যাক মণ্ডপের ভেতরের অংশ। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন মণ্ডপের ঠিক সবার উপরে মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ। সুন্দর সুসজ্জিত লাইটিংয়ের আলোর সাথে আপনারা এগিয়ে যাবেন বাঁশবেড়িয়ার যেই রাস্তাতে, সেই রাস্তাতেই আপনাদের সামনে পড়বে একটি বড় সুবিশাল মণ্ডপ। কারণ বাঁশবেড়িয়া সমগ্র শহরটি যে এই কার্তিক পুজো উপলক্ষে সেজে ওঠে। অলি গলি প্রত্যেকটি জায়গায় আপনাদের নজরে পড়বে কোনো না কোনো সুবিশাল মণ্ডপ। তাই রুট গাইড যদি আপনারা নাও জেনে থাকেন, তাও আপনাদের বাঁশবেড়িয়া ঘুরতে কোনো অসুবিধে হবে না। কারণ লাইটিংয়ের আলোর পথ ধরে আপনারা এগিয়ে যাবেন এই ধরনের বিশেষ মণ্ডপগুলিতে। এবং আপনাদের সঙ্গে তুলে ধরছি এই মুহূর্তে বাঁশবেড়িয়া খেলার মাঠের এই মণ্ডপ সজ্জাটি। মণ্ডপের বাইরে এবং মণ্ডপের ভেতরটি এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে যেখানে দেখছেন। আর এখানে মাতৃ প্রতিমাতে দেখা গেল সন্তোষী মাতাকে রাখা হয়েছে। প্রথম দিনই বলা যায় সারা রাত ধরেই মানুষ কার্তিক পুজো দেখতে বেরিয়ে গেছে বাঁশবেড়িয়াতে। কারণ প্রত্যেকেই যে জানে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো উপলক্ষে এর পরের দিন থেকে, অর্থাৎ আজকে সোমবার থেকে বাইরের বিভিন্ন মানুষের যে যথেষ্ট ভিড় হবে। তাই বাঁশবেড়িয়া স্থানীয় বাসিন্দারা বাঁশবেড়িয়া পুজোর প্রথম দিন থেকেই বেরিয়ে যায় এই কার্তিক পুজো মণ্ডপগুলো একটি শান্তিতে দেখবার জন্য। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো মণ্ডপগুলো কতদিন পর্যন্ত থাকবে, আর সেটাই আপনাদের সামনে বলবো। বাঁশবেড়িয়া কার্তিক পুজো মণ্ডপটি 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকছে। তো তার মধ্যে আপনারা এসে এই মণ্ডপগুলো দেখেই যেতে পারেন। আর এখন আপনাদের সামনে তুলে ধরছি বাঁশবেড়িয়া আরও একটি অন্যতম মণ্ডপ সজ্জা কুণ্ডু গলি, যেখানে এই বছরের ভাবনা হচ্ছে নটরাজ।
আর এই মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পারবেন সরাসরি লাইভ এরকম ভারতনাট্যম প্রদর্শনী, যেটি যথেষ্ট অনবদ্য ছিল। আর এটি দেখবার জন্য প্রথম দিনই প্রচুর মানুষের ভিড় মণ্ডপের ভেতরে দেখা গেল। প্রত্যেকেই কিন্তু এই সুন্দর জিনিসটি উপভোগ করছে। নটরাজ আর এই নৃত্যানুষ্ঠান, এই বিশেষ থিমের উপর এই মণ্ডপটি এই বছর প্রত্যেকেরই মন জয় করবে বলে মনে করা হচ্ছে। আর এই মণ্ডপের ভেতরে আপনাদের সামনে তুলে ধরছি প্রথম দিনের পরিস্থিতি। দেখুন মানুষের ভিড় কতটা হয়েছিল শুধুমাত্র প্রথম দিনই। এখনও কার্তিক পুজো 2 দিন পড়ে আছে, তাহলে আশা করাই যায় এই বছর এই মণ্ডপে কতটা মানুষের ভিড় হবে। এবং মণ্ডপের ভেতরের অংশে আপনারা দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন জিনিস, যেটি যথেষ্ট সুন্দর লাগছে রাতের আলোয়। তবে মণ্ডপগুলি দেখতে গেলে আপনাদের অনুরোধ করব অবশ্যই রাত্রিবেলায় এসে এই মণ্ডপগুলো দেখলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে, কারণ রাতের আলোয় এই আলোকিত রঙিন মণ্ডপগুলো এক অন্য রূপ পায়। দিনের বেলায় একরকম, তবে রাত্রে আরেক রকম। তবে রাত্রে আরও একটি সুন্দর মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি বাঁশবেড়িয়া গঙ্গার দিকের পাড়ের রাস্তায়, যেখানে ভূতের থিম করা হয়েছে। ছোটোর মধ্যে এই মণ্ডপটিও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের কোন মণ্ডপটি সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন। এবং আমরা আপনাদের সামনে বাঁশবেড়িয়ার সমস্ত আপডেট তুলে ধরেছি। আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, আবারও বলবো, সেরা 20টি মণ্ডপ কোথায় কি হয়েছে, কিভাবে যাবেন, সম্পূর্ণ রুট গাইডের সাথে ভিডিও আমরা এনেছি। সেই ভিডিওটি প্রয়োজনে দেখে নিতে পারেন। এবং বাঁশবেড়িয়া এই বছর কার্তিক পুজোর প্রসেশনের বিশেষ ভিডিও আমরা নিয়ে আসবো সবার আগে যাযাবর টিভির পক্ষ থেকে। তাই যারা চ্যানেলে নতুন আছেন অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের পরিচিতদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসি আরও একটি নতুন ভিডিওর সাথে।